কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য অপমান অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়ব। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে, অনেক সময় ব্যাক ফায়ার। তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শান্ত করো। যেমন আগে নেমেছি এখন আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। ফ্যাসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবে না। এটা একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য অপমান অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। এখন যারা সরকারি দলে তারাও বড় মজলুম ছিলেন, আমরাও বড় মজলুম ছিলাম, গোটা জাতি মজলুম ছিল। আমরা সাবেক এবং বর্তমান সকল মজলুমকে বলবো, আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে। আমাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা এটি নয়, দুনিয়া লড়ে যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন বিশ্রাম আমরা নেব, আল্লাহ তাআলার জিম্মায় নেব ইনশাআল্লাহ। সংসদে টিকিট বিক্রি একটা কথা উঠেছে। আমার একটা টিকিট বড়, আপনাদের কারো কাছে আছে? জান্নাতের টিকিট নাই? আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই, এখানেও পাওয়া গেল। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাই, যে ওই টিকিট একটা টিকিট হলে আমাদের দেবে, আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, কাউকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমি শুধু জ্ঞানী, আমি শুধু চালাক, আর বাকি সমস্ত লোক বলে এটা যেন কেউ চিন্তা না করে। যার যার জায়গায় সবাই 3.5 হাত একেবারে কাটায়। এখন মিডিয়ায় ভাসছে কারা কারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। সংসদে দেখেছেন, আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগটা হলো আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে, অনেক সময় ব্যাক ফায়ার। এটি ব্যাক ফায়ার করেছে, করে নাই? আমি সম্মান রেখে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে যে অপশাসন, যে দুঃশাসন, যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এর বিরুদ্ধে ফুঁসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা, সিনিয়র নেতা, তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব এম.কে. আনোয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন। তিনি বলেছিলেন এই সরকার, ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুড়ে দেব। তারপরে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে লজ্জা দিতে চেয়েছিলেন, তিনি বুঝেন নাই জনগণ জাগ্রত এবং ব্যাখ্যায় আসবে। তিনি নিজেও কিন্তু এই কথাটা বলেছেন, আমরা তো বলি। এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কথা বলি দায় এবং দরদ দিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না, তারপরে আমরা মানুষ। ভুল ত্রুটি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই।
এটাতেও আমরা সম্পূর্ণিত হই না। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ইমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না।